তো দেখো এই যে এই জায়গাগুলো দেখছো এটা কিন্তু পুরো মিম টি এস্টেটের মধ্যে, আর এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হলো ফ্যাক্টরি। তো আমরা গাছটাকে দেখো, চারিদিকে সবুজ আর মাঝখানে এরকম পিঙ্ক। এই দেখো চা বাগানের মধ্যখান দিয়ে যাচ্ছি আমরা এখন। অ্যাকচুয়ালি এই জায়গাটা আমাদের হোমস্টে খুব কাছেই। তো আমরা পুরো রেডি, দেখো রিপসিদাও রেডি, একদম রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমি রেডিই ছিলাম, শুধু জিন্সটা পরা বাকি ছিল। তো মোটামুটি এখন বাজে হলো, আর আমরা এখন বেরোবো এক্সপ্লোর করতে। আজকে বিশ্বাস করো আমরা যেহেতু অনেক সকালে উঠে গেছি, তো ইচ্ছা করলে আমরা 9টায়ও বেরিয়ে যেতে পারতাম, বাট আমরা হেলতে দুলতেই বেরোচ্ছি। তো ওটাই, এখন 10টা বাজে, আমাদের প্ল্যান ছিল 10:30টায় বেরোবো, বাট ভাবছি বসেই আছি তাহলে আগে আগেই বেরিয়ে যাই, একটু বেশি টাইম ওখানে কাটাতে পারবো। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি ফার্স্ট মিম টি এস্টেটে টি গার্ডেন ঘুরবো, তারপর দেখা যাক, চলো। তো দেখো এই যে এই জায়গাগুলো দেখছো এটা কিন্তু পুরো মিম টি এস্টেটের মধ্যে, আর এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হলো ফ্যাক্টরি। তো আমরা আগে ফ্যাক্টরিটা যাব, তারপরে আমরা এখানে টি এস্টেটে ঘুরবো এই পাশটা, আর এই দেখো এই পাশটা। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে রাস্তাটা চলে গেছে সামনে, এটা কিন্তু তোমার রঙ্গিত নদীর দিকে চলে গেছে। এই যে এটা পুরো কিন্তু মিম টি এস্টেটের মধ্যে। তো আমরা এখন আছি অ্যান্ড্রিউ উইল অ্যান্ড কোন লিমিটেড, এটা মিম টি এস্টেটের ফ্যাক্টরি এটা। তো মেনলি এখানে একটা নিয়ম আছে, নর্মালি টুরিস্টদের জন্য এখানে ঘোরা যায় না ফ্যাক্টরি, কারণ এক কিছু যদি ওরা কিনি আমরা চায়ের এনিথিং, তাহলে ওরা ঘুরতে দেয় এটা ইজিলি, ঠিক আছে? কারণ আফটার ওদের একটা সেল হয়ে যায় ডেফিনেটলি, নর্মাল নাহলে থেকে এসে ঘুরে চলে যাবে, ওখানে ওদের কোনো লাভ নেই। হ্যাঁ, কিন্তু এই ফ্যাক্টরি এরিয়াটা দেখাচ্ছি কি সুন্দর, মানে এখানে পাইন গাছ দুটো, আর এখানে রাস্তাটা এরকম উঠে গেছে। চল, আমার গিন্নি এখন আগে ফ্যাক্টরি দেখবে। হ্যাঁ, যেটা দেখতে এসেছি সেটা দেখবো, এই রাস্তায় দাঁড়িয়ে থেকে শুধু ফটো বেশি তোলা যাবে না। প্লাস্টিক ফ্রি জোন, হ্যাঁ। এখানে দেখো এখানে চা পাতাগুলো তুলছে। চা পাতা তোলার কিন্তু একটা নিয়ম আছে, সেটা কি জানিস? বল। উপরেগুলো তোলে তো? একদম উপরে যে কুচি যেগুলো দেখিস এগুলো কিন্তু তোলা হয়, দেখ সব গ্রিন গুলো তুলছে, নিচের গুলো কিন্তু তোলে না। মনে হয় ক্যামেরা বন্ধ করতে হবে এবার। হ্যাঁ, এখানে দেখছিলাম কি কত প্রাইসের টি গুলো আছে, একবার বলে দে কোনটার কি রকম প্রাইস। প্রাইসের থেকে মেইন বলছি, এটা হলো তোমার রোস্টেড আছে, যেটা হলো তোমার মিল্ক টি যারা খায় তাদের জন্য, তো স্ট্রং এটা। এটা হলো সবথেকে ভালো কোয়ালিটি, এটা এটা সবচেয়ে বেটার। আর এটা বলছে তার থেকে একটু লাইট হবে, হ্যাঁ এটা। আর এগুলো গ্রিন টি আছে, গ্রিন টি ওগুলো আছে, আর এগুলো হচ্ছে তোমার এক্সপেন্সিভ কিছু আছে, হোয়াইট না। আপনি কে বলে ये कौन सा है, ये व्हाइट टी वाला? व्हाइट टी हो आगे बोला ना, फर्स्ट क्लास बोला नहीं, ये फर्स्ट क्लास, ये में ये है। हाँ
देखिए पूरा नीडल ही है, इसमें लीफ नहीं है। এটা ওকে হলো বলছে नीडल ही 2500 টাকা 100 গ্রাম। ওকে है। 100 ग्राम 1200 टाका। আচ্ছা 1200। আর ইয়ে ये आप 100 वो भी 1200। আচ্ছা এগুলো সব 100 গ্রাম 1200 করে। এটা হলো মুন ড্রপ। আর ইয়ে भी सेम। नहीं उसका थोड़ा कम है। আচ্ছা ইয়ে কি? 100 ग्राम को उसका 1000 रुपये। ওকে আচ্ছা এটা 1000 টাকা। তো মোটামুটি নানান রকমেরই আছে বল। হ্যাঁ। হুম। তো কারখানা ঘুরে ফাইনালি দেখো আমরা মিম টি এস্টেটে এসে গেছি। চা বাগানের মাঝখানে পুরো দাঁড়িয়ে রয়েছি। দেখে নাও একবার, দেখতে পাচ্ছ এই পুরো চা বাগানের মধ্যেখানে। আমাদের পেছনের দিকটা ওই পাশটা ভিউটা শুধু দেখো, আর পুরো চা বাগানের এক্সাক্ট মাঝখানে দাঁড়িয়ে আছি। একদম। আর এদিকটা তোমার দেখাই একবার, এদিকে স্কুটিটা রেখেছি আর এদিকটা পুরো সুন্দর ভিউ। এই যে ইপসিতা কি করছে, চায়ের পাতা তুলছিস নাকি? হ্যাঁ আমি চায়ের পাতা তুলতে জানি। তো তোমাদের যেটা বলার সেটা হলো যে দেখো কারখানাটা তো আমরা ঘুরলাম, তোমাদের দেখাতে পারলাম না। তোমাদের ফার্স্ট কথা বলি, ওখানে তো দেখো ফটো আর ভিডিও ভেতরটাই অ্যালাউ নেই। সেকেন্ড কথা, বাইরে যে দোকানটা তোমরা দেখলে, তোমাদের তো সোম বললো যে এখানে একটা নিয়ম হলো যে তোমাদের ভেতরটা দেখতে হলে ওখান থেকে কিছু একটা কিনতে হবে। তো ওখানের থেকে চা পাতা কিন্তু স্টার্টিং হচ্ছে 135 টাকা থেকে, যেটা তোমাদের রোস্টেড চা দেখাচ্ছিলাম 135 থেকে স্টার্ট করে দেন 1000-1200 অব্দিও আছে। এবার ওদের এরকম নেই যে তোমাকে এত টাকারই কিনতে হবে, মিনিমাম একটা কিছু কেনো। এবার ওদের বিজনেস পারপাসে এইটুকু ওরা চাইতেই পারে, এটা আমার কাছে কিছু খারাপ লাগেনি। সেকেন্ড কথা, ভেতরের প্রসিডিওর তো ওইভাবে দেখাতে পারিনি, বাট তোমাদের শর্টে একটু বলে দিই। তো এখানে নিয়মটা এটা যে নর্মালি কখনো কখনো দিনে দুবার, কখনো কখনো একবার যদি হয় এই 12টা-1টা নাগাদ এখান থেকে গ্রিন লিভগুলো যেগুলো আছে চা পাতার, এগুলো কালেক্ট করা হয়। কালেক্ট করে ওপরে একদম দোতলায় একটা মেশিন, পরপর অনেক মেশিনই আছে একই রকম, তো ওখানে দেওয়া হয়। দেওয়ার পরে নিচ থেকে হাওয়া দেওয়া হয়, ওটা সারা রাত ধরে ওই পাতাটা শুকানো হয়, মানে ড্রাই করা হয়, তোমার যে ওয়াটারটা থাকে বার করে দেওয়া হয়। দেন নিচে আসে, নিচে আরেকটা প্রসিডিওর আছে, সেকেন্ড প্রসিডিওর, যেখানে যাওয়ার পরে ওটা রোলিং বলে। তো পাতাটাকে দেখলাম মেশিনের মাধ্যমে এরকম রোল করা হচ্ছে। ওই প্রসিডিওর থেকে ওখান থেকে পাতাটা কালেক্ট করা হচ্ছে, করে যাচ্ছে থার্ডে গিয়ে ওখানে প্রায় 250 ডিগ্রি টেম্পারেচারে, তাই তো আমি ঠিক বলছি তো? 250 ডিগ্রি টেম্পারেচার, ওটা 300 অব্দিও যায়, ওটা 300 অব্দিও যায়। তো ওখানে কিন্তু ড্রায়ার দিয়ে পাতাটাকে, মানে তার আগে পর্যন্ত আমরা হাত দিয়ে প্রত্যেকটা স্টেপেই দিতাম, পাতাটা নরম থাকে। যখন ওখানে ড্রায়ার দিয়ে শুকানো হচ্ছে, একদম আমাদের যে চা পাতাটা ও আমরা দেখি এরকম মানে পাতাটার পুরো মুচমুচে হয়ে যায়, হাত দিয়ে করলে ভেঙে যাচ্ছে। তো ওই প্রসিডিওরের পরে যায় ফোর্থ প্রসিডিওর, যেখানে হলো মানে চা পাতাটা একদম ফাইনাল প্রসিডিওর, যেখানে পাতার ফাইনাল তোমার কি বলবো, কি ধরনের পাতা তৈরি হবে 3 রকম হয়। একটা হলো একদম যেটা তোমার টি ব্যাগে যায়, পুরো একদম মিহি একদম পাউডারের মতো, সেটা একটা তৈরি হয়। সেকেন্ড একটা তৈরি হয় দেখবে তোমার এমনি চা পাতার মানে ছোটো ছোটো যে পাতাগুলো হয় ওটা, আর একদম যেটা বড় পাতার ওটা একটা। তো 3 রকমভাবে তৈরি হয়, তারপরে যায় প্যাকেজিংয়ে। তো এটা হলো ফুল প্রসিডিওর, জাস্ট তোমাদের সাথে একটু শর্টে শেয়ার করে দিলাম, তাই তো? এখন দেখ রোদ উঠেছে কিন্তু হালকা, দেখ তোর মুখে রোদটা পড়েছে। কথা তোমাদের শেয়ার করি, আমরা যখন কারখানার ওখানে ছিলাম তো হঠাৎ করে ওর কাছে প্রথমে আমাদের হোমস্টে থেকে কল এলো যে আমাদের স্কুটিটা ঠিক আছে কিনা। তো তখনও ও অতটা বুঝতে পারিনি, বলছে হ্যাঁ ঠিক আছে। দেন এখানকার লোকেরা বলছে যে এই সামনেই একটা অ্যাক্সিডেন্ট মতো হয়েছে। তো এখানকার লোকালি পরে শুনলাম বাইক নিয়ে নিচে পড়ে গেছে, যাই হোক ওরা গিয়ে তুলে দিয়েছে। বাট এটাই হলো বলার, রাস্তাটা এতটাই খারাপ না এখানটায়, লোকাল ভাবো, লোকাল তার সত্ত্বেও রাস্তাটা রিয়েলি খারাপ রাস্তাটা। আর একটা জিনিস যেটা ভালো লাগলো, এখানে দেখো যখন খবরটা এলো এরা কিন্তু মানে দুজন করে যে কটা বাইক ছিল নিয়ে বেরিয়ে গেল, যে তখনও বুঝতে পারছে না কি হয়েছে, কি কন্ডিশন, হেল্প করার জন্য। প্লাস আমাদেরও দেখো হোমস্টে থেকে ফোন চলে এলো যে আমাদের সাথে কিছু হয়েছে একদম। তো এদের যে এই কনসার্নটা, এটা কিন্তু মানে সত্যি বলার। রোদ উঠেছে ফাইনালি, এই যে সূর্যি মামা ফাইনালি উঠেছে, আর রোদ ওঠা পুরো চকচক করছে জায়গাটা পুরো, দেখো। তো এখন কি আমার একটা ফটোশুট করবো? চল। হ্যাঁ, চা বাগানের বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে অসম্ভব সুন্দর ভিউ নিতে নিতে একটা জিনিস হঠাৎ করে আমার চোখে পড়লো। এটা বলতে পারো কিছুটা ইমাজিনেশনও বলতে পারো। এই দেখো এই সামনে তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, এই যে রাস্তাটা আমার নখ বরাবর দেখতে পাচ্ছ, একটা এর শেপ নিয়েছে প্রপার। দেখো একটা যদি খেয়াল করো, এই দেখো একটা এর শেপ নিয়েছে, এখান থেকে কিন্তু দেখতে একদম ওরকমই লাগছে।
তো আমার কিন্তু বেশ ভালো লাগলো, বিভিন্ন রকম শেপ লাগছে। এটা একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। আর যেতে ইচ্ছা করছে না, অনেকটা ভেতরে চলে এসেছি হাঁটতে হাঁটতে। আর এই রাস্তাটা দিয়েও বেশ অনেকটা নামাও যাচ্ছে। তো তোমাদের একটা জিনিস দেখাই, এখান থেকে হাসছিলাম, আস্তে আস্তে এটা চোখে এই গাছটাকে দেখো, চারিদিকে সবুজ আর মাঝখানে এরম পিঙ্ক, আলাদাই লাগছে পুরো। কেমন বল গাছটা? হ্যাঁ ইফরিদা, অসাধারণ লাগছে। আমরা দেখো এই রাস্তাটা দিয়ে আসছিলাম, যদিও একটুখানি রাস্তায় এরকম ভালো, ওই যে ওপাশ দিয়ে আমরা এসছি পুরো রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা এই জায়গাটায় দাঁড়ালাম। এই জায়গাটার ভিউটা দেখো কি অপূর্ব সুন্দর। আর এই যে দেখছো রাস্তাটা নেমে গেছে, আমরা এখন ভাবছি একটু এখানটা দিয়ে গিয়ে এই রাস্তাটা এক্সপ্লোর করব। তো অসম্ভব সুন্দর কিন্তু ভিউটা, এখানে যেখানটা দিয়েই যাচ্ছি আর যেখানেই দাঁড়াচ্ছি মনে হচ্ছে সব জায়গায় দাঁড়াই, সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। টি গার্ডেনের সিনিক কিন্তু এখানটা খুব সুন্দর, মানে প্রত্যেকটা জায়গায় ভালো লাগছে। আর এখানে প্রপার রাস্তা করা আছে, মনে হচ্ছে এখানে খুব সুন্দর হবে এই জায়গাটা। তবে একটা কি বলতো, যতক্ষণ রোদ ছিল না বেটার ছিল, রোদ ওঠার পরে বেশ গরম লাগছে। চল এই দেখো চা বাগানের মধ্যখান দিয়ে যাচ্ছি আমরা এখন। অ্যাকচুয়ালি এই জায়গাটা আমাদের হোমস্টে খুব কাছেই, হ্যাঁ 5 মিনিট হাঁটা পথ। তো ভালো, এই জায়গাটা এক্সপ্লোর করি একটু। এই জায়গার রাস্তাটা এখান দিয়ে ওদিকে গেছে, এদিকে সৌন্দর্য খুব সুন্দর, রাস্তাটা দিয়ে যেতেই ভালো লাগছে। তো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এসেছি। এই জায়গাটা থেকে তোমাদের একটু ব্যাকের ভিউটা দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, মানে সব জায়গায় তোমাদের বলছি সুন্দর। তোমরা হেঁটে কিন্তু অনেকটা জায়গা এক্সপ্লোর করতে পারো তোমাদের ইচ্ছা মতো, যেখানে খুশি এরকম আলপথ দিয়ে হেঁটে যেতে বেশ ভালো লাগছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এ দেখো ভিউটা একবার দেখো, এগুলো নিচে সমস্ত দেখতে পাচ্ছ চা পাতার, চায়ের ক্ষেত, চা বাগান। এই যে সাইট সিনের পর একদম গরম গরম ব্ল্যাক কফি আমরা এসে অর্ডার করলাম। আর এই যে আরেকজন বলছে আমি আর পারছি না, টায়ার্ড হয়ে পড়েছি। খুব রোদ অ্যাকচুয়ালি, এখানটায় অতটা ঠান্ডাটা নেই, ঠান্ডা নেই। আর কালকে বিকালবেলা সোমটাও প্রচুর লাগছিল, বাট আমার সত্যি বলতে অতটাও লাগছিল না, তাও ঠিক আছে। বাট সকালবেলা যতক্ষণ রোদ উঠছিল না, মেঘ ছিল, ততক্ষণ তাও হালকা জ্যাকেটটা এইটা লাগছিল। বাট রোদ ওঠার পরে মানে এত গরম লাগছে, আমরা ওই জায়গাটা আরও কিছুক্ষণ যে থাকবো রোদে দাঁড়ানো যাচ্ছে না। তো ওই জন্য না চল ব্যাক করে যাই ভালো করে। একটা ভালো হচ্ছে কি আমরা তাড়াতাড়ি বেরোনোতে না, রোদ ওঠার আগে আমরা অনেকটা সুন্দর করে ঘুরে নিয়েছি। তো আমরা মোটামুটি ঘোরার পরে মানে প্রায় অনেকটা ঘোরার পরে রোদটা উঠেছে, যার জন্য আমাদের মোটামুটি কমপ্লিট। আচ্ছা এখানে তোমাদের একটা কথা বলে দিই, যেখানে তোমার ওই বল ওই হোমস্টেটার নাম লিটল ফরেস্ট হোমস্টে। ওই লিটল ফরেস্ট হোমস্টে থেকে ওপরের দিকে কিছুটা রাস্তা হেঁটে যেতে হয়। তো হেঁটে গিয়ে একটা মনিস্ট্রি আছে, তো তোমরা চাইলে ওটাও কিন্তু সাইড সিন হিসাবে এখান দিয়েও যাওয়া যায়। বাট হ্যাঁ, গাড়ি একটা জায়গা অবধি যাবে, তারপরে তোমাদের হেঁটে উঠতে হবে। তোমরা চাইলে ওটাও করতে পারো। আমার পার্সোনালি বললামই, আমার জুতোটা নেই দেখে আমার খুবই প্রবলেম হচ্ছে। পায়ে তো ব্যথা আছেই, প্লাস জুতোটা নেই তো প্রচণ্ড প্রেশার করছে। এই চটিতে তো আর এত মানে গ্রিপও থাকে না, তো ওই জন্য আমি না আর রিস্ক নিতে চাইছি না। তো আমাদের তো এদিকটা হয়ে গেছে, দেখি আফটার লাঞ্চ যদি এদিক ওদিকে একটু বেরোই, সেটা এখনো মানে ডিসাইড করিনি আমরা কোন দিকে যাব কোন দিকে যাব না, কি করব। তো আপাতত একটু গরম গরম কফিটা খাওয়া যাক, তারপরে গিয়ে আমাদের সবার স্নান করারও ব্যাপার আছে। একদম দেখো আমাদের গরম গরম লাঞ্চ দিয়ে দিয়েছে, এখানে দেখতেই পাচ্ছ দিয়েছে ভাত। এটা আমি ঠিক বুঝতে পারছি না, খেয়ে তোমাদের বলতে পারবো। দেখ পটল ভাজা, এটা হলো তোমার দই পটল, যতদূর আমি বুঝতে পারছি এটা দই পটল। এটা একটু খেলে বুঝতে পারবো। ভেন্ডিও তোমার কি বলো তো বিনস বা কিছু, ওটা দেখছি আমি, বা কুন্দুলি পাওয়া যায় সেটাও হতে পারে। আর এখানে দেখো স্যালাড দিয়ে দিয়েছে, ডিমের কারি,
এখানে একদম ডাল সুন্দর শুকনো আছে, আর এই দেখো অনেকগুলো পাঁপড় ভাজা, আর এখানে দেখো ঘি দিয়ে দিয়েছে, খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছে। আমাদের ডাক ছিল, এই যে আরেকজন দাঁড়িয়ে রয়েছে, অনেকক্ষণ ধরে স্নান করবে করবে করে আলটিমেট করেই উঠতে পারলো না। চলো খাওয়া দাওয়া করে আমরা দেখো একটা এরম জায়গায় এসেছি, ইপসিতা রোদে তাকাতে যাচ্ছে না, আর আমি তাকিয়েছি রোদের দিকে। এখান থেকে ব্যাপক ভিউ, রোদের দিকে তাকিয়ে আছিস, রোদের অপোজিটে তাকিয়ে আছিস। এখান থেকে ব্যাপক ভিউ। আর যেই বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি এটা অনেক পুরনো, অলমোস্ট এখানে লেখা আছে 1988, অলমোস্ট 40 ইয়ার্স। 40 ইয়ার্স ওটা কোথায় 40 ইয়ার্স, 34 ইয়ার্স, 34 ইয়ার্স, 36 ইয়ার্স, ঠিক আছে 36 ইয়ার্স পুরনো, ঠিক আছে। তার আগে ভিউটা দেখিয়ে দিই এখান থেকে, এই দেখো ভিউটা এখান থেকে মারাত্মক। এখানে আমরা দাঁড়িয়েছিলাম, আর দেখো 1988 সালে বাড়িটা। সোমের আছে এবার টুরে খালি ভূতই দেখছে, বলছে এটা একটা ভুতুরে বাড়ি। হ্যাঁ, এখান থেকে দেখা যাচ্ছে না ভেতরটা, কিন্তু দেখো লক করা, লক হয়তো বাড়িটা ইউজ করা হয়, কিন্তু এরকম পুরো টাইপের লাগছে। বাট ফ্যাক্ট ইজ 1988 সালের বাড়ি, এটা প্রায় 36 ইয়ার্স পুরনো, কি বলিস? আর এখান থেকে ভিউ, ওয়েদার ক্লিয়ার থাকলে সোজা কাঞ্চনজঙ্ঘা, সোজা একদম। ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে, আশা করছি কালকে ওয়েদার ক্লিয়ার হয়ে যাবে রাতের পর, দেখা যাক। হ্যাঁ, এখন তো অনেকটাই ক্লিয়ার আছে আগের থেকে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু আমরা হাঁটাহাঁটিও কমপ্লিট, কারণ সন্ধ্যাবেলা আজকে চিকেন পকোড়া আছে, তার জন্য চিকেন পকোড়া আমি নাকি হজম করছি, ও হজম করছে। তো আমরা আরেকটু হেঁটে দেন রুমে যাবো, গিয়ে ফ্রেশ হওয়ার আছে। চলো যাই।